রুই মাছ রান্না করব বলে রেডি করেছি। আমার মেয়ে আগের থেকেই প্রথম থেকেই বলে দিয়েছে, মা ওই একঘেয়ে রুই মাছের কিন্তু পাতলা ঝোল আমি খাবো না। তো সত্যি কথা, একঘেয়ে ওই পাতলা ঝোল আমাদেরও ভালো লাগে না। আর আজকালকার ছেলে মেয়েরা, ওদের তো একটু সবসময় অন্যরকম খাবার দাবার পছন্দ, তো ওদের আর ভালো লাগে নাকি পাতলা ঝোল রোজ রোজ। তো আজকে আমি বললাম ঠিক আছে, আমি অন্যরকমই করব। বলতেই যা কথা তাই কাজ। তো প্রথমে রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে ওখানে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি। এবারে একটি মশলা তৈরি করব। দিয়ে দিলাম সর্ষে, ধনে, কিছুটা রসুন, আর ঝালের জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম ধনে পাতা। এবার এইগুলোকে একটুখানি মিক্সিতে বেটে নিয়ে আসবো। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই মাছগুলো ছেড়ে দিয়ে মাছগুলোকে ভেজে তুলে নেবো। একটু লাল লাল করেই প্রত্যেকটা মাছ ভেজে তুলে নেবো। তো আমার মাছগুলো যথারীতি ভাজা হয়ে গেল। এইবার ওই তেলের ভিতরেই মশলাটা ঢেলে দিয়ে দিলাম। এটা বেশিক্ষণ কষাবো না, যেহেতু সর্ষে দেওয়া আছে। সর্ষে দেওয়া থাকলে বেশি কষালে সেটা তিতো হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর মশলা ধোয়া জলটা দিয়ে একটু নেড়ে নিয়ে এবার আরেকটু জল দিয়ে দিলাম। দিয়ে গ্রেভি করার, যেহেতু গ্রেভি করবো তাই একটু অল্প একটু জল দিয়ে মাছগুলো একটু ফুটে উঠেছে যেই দিয়ে দিলাম। তো কিছুক্ষণ বাদেই নামিয়ে নিয়ে আমার রেডি হয়ে গেল ধনিয়া রুই। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো আপনারা এইভাবেই ধনিয়া রুইটা বানিয়ে খেতে পারেন। টাটা।